আসসালামু আলাইকুম। গাইবান্ধা তুলসী ঘাটে একটু পরে আমরা নামব। সাভার থেকে রওনা দিয়েছি ওরিন বাসে। বাস ভাড়া ছিল ৬৫০ টাকা। যাত্রাপথে ফুড ভিলেজে বিরতি দিয়েছে, সিরাজগঞ্জ ফুড ভিলেজ। উত্তরবঙ্গের সবগুলো গাড়ি এই ফুড ভিলেজেই বিরতি দেয়। ফুড ভিলেজ অনেক জনপ্রিয় উত্তরবঙ্গের মানুষের কাছে। উত্তরবঙ্গের মানুষ ঢাকার পথে এই ফুড ভিলেজে এসে চা, কফি খাওয়া দাওয়া করেন। আমিও খাওয়া দাওয়া করলাম। এটা একটি ফলের দোকান। উত্তরবঙ্গে আপনার ৩০০ টাকা করে মালটা বিক্রি হয়, যেটা সাভারে বিক্রি হয় ৩২০ টাকা করে। এবং আমি জিজ্ঞেস করলাম যে খাসির মাংস কত করে। চাচা আমাকে বললেন ১,০০০ টাকা কেজি। পরে পাশেই গরুর মাংস বিক্রি হচ্ছিল, তো চাচাকে জিজ্ঞেস করলাম গরুর মাংস কত করে। চাচা বললেন ৭৫০ টাকা কেজি। সকালে খাওয়া দাওয়া করলাম ২০ টাকায়, ২টা রুটি এবং একটি ডাল ফ্রি। এখন রিক্সা করে যাচ্ছি এসকেএস রিসোর্টে। আজকে পরিকল্পনা আমি পায়ে হেঁটে যাব ১২ কিলোমিটার। এর মাঝে ৬ কিলোমিটার রিক্সায় যাব। আপনারা আমার পুরো ভিডিওতে দেখবেন যে আমি রিক্সা হেঁটে এসকেএস রিসোর্টে যাচ্ছি। হেঁটে যাওয়ার উদ্দেশ্য হলো আমি যেন গাইবান্ধা জেলার প্রাকৃতিক পরিবেশগুলো খুব কাছে থেকে দেখতে পাই। এই মুহূর্তে আমি গাইবান্ধা অবস্থান করছি এবং আপনারা দেখছেন গাইবান্ধা বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা। এই জেলার প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ করা। গাইবান্ধা জেলার মানুষ অনেক পরিশ্রমী, তারা কৃষিকাজ করে তাদের অর্থ উপার্জন করেন। আমি পুরা গাইবান্ধা জেলা দেখতে পারি নাই, তবে প্রায় ১৫-১৬ কিলোমিটার দেখা হয়েছে। ১৫-১৬ কিলোমিটারের মধ্যে আমি প্রচুর ধান ক্ষেত দেখতে পেয়েছি, কারণ ধান হচ্ছে তাদের প্রধান আয়ের উৎস। আমি হেঁটে হেঁটে চলে আসলাম এসকেএস রিসোর্টে। আমি রিসিপশনে কাউন্টারে যিনি বসেন ওনার সাথে কথা বললাম এবং আমাকে বলল ২০০ টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। আমি ২০০ টাকা দিয়ে একটি প্রবেশ টিকিট কিনলাম। এখন আমার সেই কাঙ্ক্ষিত দর্শনীয় স্থান এসকেএস রিসোর্টে প্রবেশ করব, যা গাইবান্ধা জেলায় তুলসীঘাটে অবস্থিত। এসকেএস রিসোর্টে প্রবেশ করলাম। এসকেএস রিসোর্ট খুবই আধুনিক, মনোরম একটি পরিবেশ। ঢাকা থেকে বা পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এসকেএস রিসোর্টে ঘুরতে আসে মানুষ তাদের ছুটির দিনে এবং সপরিবারে ঘুরতে আসে, কারণ এখানে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে। এসকেএস রিসোর্টে আপনি রাঙামাটির মতন কিছু দর্শনীয় স্থান দেখতে পারবেন। রাঙামাটির যেরকম ঝুলন্ত ব্রিজ দেখা যায়, এরকম ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই মুহূর্তে আমি এসকেএস রিসোর্টে একটা দোলনায় বসে দোলনা খাচ্ছি, কারণ আমি খুবই ক্লান্ত। প্রচণ্ড গরমে হেঁটে আমি এসকেএস রিসোর্টে আসায় আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। বসে রেস্ট করছি এবং দোলনায় বসে আপনাদের সাথে কথা বলছি, আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি গাইবান্ধা জেলার এসকেএস রিসোর্টের কিছু বৈশিষ্ট্য নিয়ে, কেন এটা জনপ্রিয়, কেন আপনারা এসকেএস রিসোর্টে ঘুরতে আসবেন। এসকেএস রিসোর্ট প্রায় ১০ একর জমি নিয়ে অবস্থিত। আমি একটা সাইকেল ভাড়া নিলাম। সাইকেল ভাড়া নিয়ে এসকেএস রিসোর্টের সম্পূর্ণটা ঘুরে দেখব। যাওয়ার পথে দেখতে পেলাম একটা ভলিবল খেলার মাঠ, এপাশে ভলিবল খেলা হয়। এখানে দেখতে পাচ্ছি একটি
কারুকার্য। এখানে বাংলাদেশের বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। আমি সাইকেল চালাচ্ছি। সাইকেল চালিয়ে পুরো এসকেএস রিসোর্টটা ঘুরে দেখার চেষ্টা করব। অনেক দর্শনীয় ঘুরতে এসেছে তাদের পরিবারবর্গ নিয়ে। এটা আমার সাইকেল, আপনারা দেখতে পাচ্ছেন। ১০০ টাকা ভাড়া, ১ ঘন্টার জন্য সাইকেলটি ভাড়া করা হয়েছে। এখন আমি একটু সাইকেলিং করব। আমাকে একজন ভাই আমাকে সাহায্য করছে, ভিডিও করে দিচ্ছে। আমি সাইকেলিংটা করছি। আমি সাইকেল চালাতে খুবই পছন্দ করি। বলাই বাহুল্য, আমি সাইকেলটা খুব বেশি দিন আগে শিখি নেই। আমি ৪ বছর আগে সাইকেল চালানো শিখেছি। সাইকেল চালানো খুবই ভালো। সাইকেল চালালে আপনার শারীরিক ব্যায়াম হয়। সো যারা সাইকেলিংটা করতে পছন্দ করেন তারা সর্বসময় সাইকেলিং করবেন। আমিও ফ্রি টাইমে সাইকেলিং করি। তো সাইকেলিং ভিডিও করে নিচ্ছি একটু, কারণ সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে। এখন কিছু ফটো সেশন হবে। এখানে খুব একটা সুন্দর জায়গা রয়েছে। সাইকেলিং করে পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য আমি কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করি এবং ভিডিও ক্লিপের মাঝে দেখতে পাচ্ছেন রিসোর্টের সৌন্দর্যতা। রিসোর্টটা খুবই মনোরম পরিবেশে অবস্থিত। বলাই বাহুল্য, রিসোর্টের যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পার নাইট ৮,০০০ টাকা। এখানে ২টি বেড রয়েছে। সপরিবারে আসতে পারবেন। ভিতরে সকল ধরনের আধুনিক ব্যবস্থা বিদ্যমান। আপনারা ঘুরতে আসলে অবশ্যই আপনাদের টাকা উসুল হবে আশা করি। আমি এখান থেকে আপনাদের এসকেএস রিসোর্টের লেক এবং রিসোর্ট দুটির ভিউ দেখতে পাচ্ছেন। খুবই মনোরম এবং সবুজ শ্যামল পরিবেশ। গাইবান্ধা জেলার আশেপাশে জেলার লোকজন এখানে প্রচুর ঘুরতে আসেন। শুক্র শনিবার হলিডেতে এসকেএস রিসোর্টের ভাড়া অনেক বেশি। আপনারা ওয়ার্কিং ডেতে যদি আসেন অনেক স্বল্প মূল্যে পাবেন। এসকেএস রিসোর্টে একটি সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলের এই সাইডের গভীরতা 5 ফিট, মিডলের গভীরতা 4 ফিট এবং এই পাশে লাস্ট সাইডে গভীরতা 3 ফিট। এগুলো নির্মাণ করা হয়েছে সাঁতার সুবিধাজনকভাবে শেখার জন্য। এসকেএস রিসোর্টে সাঁতার এবং ঘোরাঘুরি করার পর আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, এখানে একটি আধুনিক রেস্টুরেন্ট রয়েছে। পুরা গাইবান্ধা সফরে আমি এই রেস্ট হাউসে অবস্থান করেছি। রেস্ট হাউসটি অনেক সুন্দর, মনোরম, টাকার বাজেট ফ্রেন্ডলি। আমার এক ভাই সরকারি কর্মকর্তা থাকায় আমি রিসোর্টটি থাকার সৌভাগ্য হয়েছে। এই রিসোর্টটির ভাড়া প্রতি রাতের জন্য ১০০ টাকা, আর যদি এসি ব্যবহার করি তাহলে ২০০ টাকা। তো পুরো রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো রুমটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মিস করব এখান থেকে যাওয়ার পরে। আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন। আমার পেজের নাম সিম্পল লাইফ 24। এখানে আমি আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটি প্রকাশ করি। সবাই আমার জন্য শুভকামনা করবেন। এখন আমি চেক আউট করব গেস্ট হাউস। এখন আমি গাইবান্ধা শহরে এসেছি। গাইবান্ধা শহরে এসে জানতে পারলাম এখানে মিষ্টি অনেক বিখ্যাত। তাই আমি রসমালাই এবং চমচম খাওয়ার জন্য আসলাম। আমি অল্প একটি চমচম এবং ১ কাপ রসমালাই খেলাম। তো পরে টিকিট পেলাম ৫:৩০টায়। আমার হাতে আরও ৩০ মিনিট সময় ছিল। এই সময়টা আমি নষ্ট না করে শারীরিক ব্যায়ামের জন্য আমি ভলিবল খেলতে অফিসে চলে গেলাম। ছোট ভাইদের সাথে ভলিবল খেলার জন্য অংশগ্রহণ করলাম। বাহ! আমি তো অনেক দিন পর ভলিবল খেলায় অংশগ্রহণ করলাম। ভালোই খেলছি এবং ভলিবল খেলতে অনেক ভালো লাগে, কিন্তু সময় সুযোগে সবসময় খেলতে পারি না। তো আপনারা যারা কর্মজীবনে ব্যস্ততায় খেলাধুলা ভুলে গেছেন, সময় সুযোগ করে ভলিবল খেলবেন। ভলিবল আপনার মন এবং শরীরকে ভালো লাগবে। ভলিবল মাঠটি অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। এরপরে যদি গাইবান্ধা যাই, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটি ব্লগে। এটাই আজকের মতন শেষ ব্লগ। আসসালামু আলাইকুম।